উস্তাদ, পরামর্শের ফজিলত কি? পরামর্শ করলে আল্লাহ তাআলার পাঠানো আযাবকে তিনি উঠিয়ে নেন। জুহাইর বিন হারব, হান্নাদ বিন ইসসারি রহমতুল্লাহি আলাইহিমা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, বদরের যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের দিকে তাকালেন, দেখলেন যে তারা সংখ্যায় 1000 ছিল আর তার সাহাবীরা ছিল 313 জন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হলেন। এরপর 2 হাত উঁচু করে উচ্চস্বরে তার পালনকর্তার কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমাকে যে ওয়াদা দিয়েছ আমার জন্য তা পূরণ করো। হে আল্লাহ, তুমি আমাকে যা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছ তা প্রদান করো। হে আল্লাহ, যদি মুসলিমদের এই ক্ষুদ্র সেনাদল ধ্বংস করে দাও তবে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কোনো দল থাকবে না। তিনি এমনইভাবে 2 হাত উঁচু করে কেবলামুখী হয়ে তার পালনকর্তার কাছে অনর্গল উচ্চস্বরে দোয়া করতেছিলেন। এক পর্যায়ে তার কাঁধ থেকে চাদর পড়ে গেল। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এসে তার চাদরখানা তার কাঁধে তুলে দিলেন। তারপর তার পিছনের দিক থেকে তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, হে আল্লাহর নবী, আপনার এতটুকু দোয়ায় যথেষ্ট। নিশ্চয় আল্লাহ তাআলা আপনার সঙ্গে যে ওয়াদা করেছেন তা অচিরেই পূর্ণ করবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। স্মরণ করো, যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি তা কবুল করেছিলেন এবং বলেছিলেন, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দ্বারা সাহায্য করব যারা একের পর এক আসবে। আবু জুমাইল বর্ণনা করেন যে আমাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে সেদিন একজন মুসলমান সৈনিক তার সামনের একজন মুশরিকের পিছনে দাওয়া করছিল। এমন সময় তিনি তার উপরের দিক থেকে বেত্রাঘাতের শব্দ শুনতে পেলেন এবং তার উপরের দিক থেকে অশ্বরোহীর ধ্বনি শুনতে পেলেন। তিনি অর্থাৎ অদৃশ্য অশ্বরোহী বলছিলেন, হে হাইজুম, ফেরেশতার গোড়ার নাম হাইজুম, তুমি সামনের দিকে অগ্রসর হও। তখন তিনি তার সামনের মুশরিক ব্যক্তির প্রতি তাকিয়ে দেখলেন যে সে চিত হয়ে পড়ে আছে। এরপর দৃষ্টি করে দেখেন যে তার নাক ক্ষতযুক্ত এবং তার মুখমণ্ডল আঘাতপ্রাপ্ত, যেন কেউ তাকে বেত্রাঘাত করেছে। আহত স্থানগুলো সবুজ বর্ণ ধারণ করেছে। এরপর আনসারী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে যাবতীয় ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এই সাহায্য আকাশ থেকে এসেছে। পরিশেষে সেদিন মুসলিমগণ 70 জন কাফিরকে হত্যা করেছে এবং 70 জনকে বন্দী করেছে। আবু জুমাইল বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যখন যুদ্ধ বন্দীদেরকে আটক করা হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল যুদ্ধবন্দী সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, তারা তো আমাদের চাচাতো ভাই, আমাদের সহোদরীয়। আমি উচিত মনে করি যে তাদের নিকট থেকে আপনি মুক্তিপণ অর্থাৎ ফিদিয়া গ্রহণ করুন। এতে কাফিরদের উপর আমাদের শক্তি বৃদ্ধি পাবে। হতে পারে আল্লাহ তাআলা তাদেরকে ইসলাম গ্রহণের তৌফিক দিবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনুল খাত্তাব, এই ব্যাপারে তোমার অভিমত কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আমি বললাম, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা উচিত মনে করেন আমি তা উচিত মনে করি না। আমি মনে করি যে আপনি তাদেরকে আমাদের হস্তগত করুন, আমরা তাদের গর্দান উড়িয়ে দিব। আকিলকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে অর্পণ করুন, তিনি তার শিরচ্ছেদ করবেন। আর আমার বংশের অমুককে আমার কাছে অর্পণ করুন, আমি তার শিরচ্ছেদ করব, কেননা তারা হলো কাফিরদের মর্যাদাশীল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই পছন্দ করলেন এবং আমি যা বললাম তা তিনি পছন্দ করেননি। পরের দিন যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এলাম তখন দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় বসে কাঁদছিলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলুন আপনি এবং আপনার সাথী কেন কাঁদছেন? আমার মধ্যে কান্নার ভাব যদি জাগে তাহলে আমিও কাঁদব, আর যদি আমার কান্না না আসে তবে আপনাদের কান্নার কারণে আমিও কান্নার ভান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিদিয়া গ্রহণের কারণে তোমার সাথীদের উপর সমাগত বিপদের কথা স্মরণ করে আমি কাঁদছি। আমার নিকট তাদের শাস্তি পেশ করা হলো এই গাছ থেকেও নিকটে। গাছটি ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী। অতঃপর আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউথখিনা ফিল আরদ
ইলা কওলিহি ফাকুলু মিম্মা গনিমতুম হালালান তাইয়্যিবা। পৃথিবীর বুকে ব্যাপকভাবে শত্রুদেরকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যুদ্ধে যা তোমরা লাভ করেছ তা বৈধ ও উত্তম বলে তোমরা ভোগ করো। সূরা আনফাল 67 নং আয়াত থেকে 69 নং আয়াত পর্যন্ত। এর ফলে আল্লাহ তাআলা তাদের জন্য মালে গনিমত হালাল করে দেন। দেখতে পারেন ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির সহিহ মুসলিম হাদিস নং 4436।